জনগণকে বুঝায় লাঙ্গলকে রংপুর থেকে বিতাড়িত করে আমরা আমাদের রংপুরের সর্বোচ্চ জনপ্রিয় নেতা, দায়িত্বশীল নেতা এবং জনবান্ধব নেতা আনিসুর রাকুর পক্ষে আমরা গণপ্রচারণা চালাচ্ছি। প্রিয় অভিভাবক, প্রিয় নেতা তারেক রহমান ওনার 31 দফার যে নীতিমালা 31 দফার পালন করার জন্যে আমরা যথাযথভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি মাঠে ময়দানে, যাতে আগামী দিনে সুন্দর সুষ্ঠু একটা নির্বাচন হয়, আমাদের তারেক রহমান যাতে দেশে ফিরে আসে এই প্রত্যাশা করতেছি। আর রংপুরের মাটি ও মানুষের নেতা লাখু ভাই একজন ছাত্র নেতা, একজন যুব নেতা এবং জেলা বিএনপির সদস্য সচিব। আমরা যতটুক জানি, আমি রাজনীতির বয়সে, যে লাখু ভাইকে যে যখন যেভাবেই ডাকে লাখু ভাই তার পাশে দাঁড়ায়, এইটুকু আমরা জানি। আমরা আশা করি আগামী দিনে লাখু ভাইকে যদি মনোনয়ন দেওয়া হয়, আশা করি রংপুরের মাটি বিএনপির ঘাঁটি হবে, এই বলে আমি আশা করি। আপনারা জানেন যে এই ফ্যাসিস্ট তাবেদার শেখ হাসিনা দীর্ঘদিন ক্ষমতায় ছিল। এই ক্ষমতায় থাকাকালীন অবস্থায় বাংলাদেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত হয় নাই। 14 নির্বাচন বলেন, 18 নির্বাচন বলেন, 24-এর নির্বাচন বলেন, হয়নি। আজকে দেশব্যাপী গণ আন্দোলনের ফলে সে বাংলাদেশ থেকে পালিয়ে পার্শ্ববর্তী একটি দেশে আশ্রয় নিয়েছে। বাংলাদেশে একটি ভালো সুন্দর পরিবেশ বিরাজমান করছে এবং সেদিক থেকে আমরা মনে করি যে বাংলাদেশে এ যাবৎকালের সবচেয়ে ঐতিহাসিক, সবচেয়ে সুন্দর একটা নির্বাচন আগামী নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনে আমরা আমাদের দল ঘোষিত 31 দফা, এই 31 দফা জনকল্যাণের, গণমানুষের, সমাজের এবং রাষ্ট্রের একটা দর্পণ হিসেবে এই 31 দফা, রাষ্ট্র মেরামতের 31 দফা আমাদের নেতা জননেতা জনাব তারেক রহমান ঘোষণা করেছেন, আমাদের দল ঘোষণা করেছে। এই 31 দফাকে আমরা তৃণমূল পর্যায়ে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, মানুষের কাছে তুলে ধরা এক। দ্বিতীয়ত হচ্ছে, যেহেতু দীর্ঘদিন ফ্যাসিস্ট তাবেদার সরকার ক্ষমতায় ছিল এবং তার দোসর জাতীয় পার্টি এই আমাদের রংপুর 3 আসনে এখানে তারা ক্ষমতায় ছিল, তা আমরা আশা করতেছি যে জনগণকে বুঝায় লাঙ্গলকে রংপুর থেকে বিতাড়িত করে আমরা আমাদের রংপুরের সর্বোচ্চ জনপ্রিয় নেতা, দায়িত্বশীল নেতা এবং জনবান্ধব নেতা আনিসুর রাকুর পক্ষে আমরা গণপ্রচারণা চালাচ্ছি এবং আমরা বিশ্বাস করি যে আগামী দিনে রংপুরে যতজন নেতা আছে, আমাদের নেতা, সর্বোচ্চ নেতা, জননেতা জনাব তারেক রহমান আমাদের নেতা লাখু ভাইকে মনোনয়ন দিবেন এবং তার পক্ষে আমরা এখন থেকে আমরা প্রচারণা চালিয়ে যাচ্ছি। তারই অংশ হিসেবে আজকে এখানে আলোচনা সভা হচ্ছে। আনোয়ার শাহাদত, জেলা কৃষক দলের আহ্বায়ক, কেন্দ্রীয় সহ সাংগঠনিক জননেত জননেতা জনাব তারেক রহমানের 31 দফার যে অবকাঠামোগুলো, এটা আসলে মানুষের ভাগ্যের, বাংলাদেশে 18 কোটি মানুষের ভাগ্য উন্নয়নের স্বার্থে যে 31 দফা দেওয়া হয়েছে, এই 31 দফাগুলো আমরা ডোর টু ডোর পৌঁছায় দেবো। ডোর টু ডোর যেন মানুষের ঘরে ঘরে আমরা পৌঁছে দিতে পারি, যেখানে কৃষকের কী লাভ হবে, শ্রমিকের কী লাভ হবে, আপনার দিনমজুরের কী লাভ হবে, ব্যাংকারের কী লাভ হবে, এই বিভিন্ন উন্নয়নমূলক যে কাজগুলো আছে এবং আমাদের ব্যক্তি স্বার্থে যে 31 দফা কতটা প্রয়োজন, এই লক্ষ্যে মূলত আজকে আমাদের এই আলোচনা সভা। এবং আগামী দিনের এই রংপুর সদর থেকে 3 আসন থেকে আনিসুর লাখু ভাইকে যেন এমপি করে আমরা ধানের শীষের পক্ষে একটা এমপি উপহার দিতে পারি রংপুর থেকে, এই উদ্দেশ্যে মূলত আজকের আমাদের এই আলোচনা সভা। রংপুর 3 আসন থেকে সামনে যে নির্বাচন আসছে, আমার মনে হয় আনিসুর রহমান লাখু চেয়ে যোগ্য ব্যক্তি রংপুর 3 আসন বিএনপি আর কেউ নাই। আছে কিছু দুর্নীতিবাজ, আছে কিছু সময়ের সুযোগ সন্ধানী মেয়ে আছে আমাদের রংপুরে আসছে, উকি দিচ্ছেন নির্বাচন করার। এরা হচ্ছে বসন্তের পাখি, সময় মতো না আসেন আবার চলে যান। কিন্তু জেল জুলুম 10 বছরের হুলিয়ে নিয়ে একমাত্র আনিসুর ইসলাম লাখুর থেকে ভালো যোগ্য নেতা রংপুরে আমার মনে হয় না, এটা জনগণও মনে করে। তাই তার জন্য আমরা আজকে এখানে আসছি, আলোচনা বিষয় সবার কাছে সর্বসম্মতিক্রমে আমরা সিদ্ধান্ত নিব কিভাবে তাকে নিয়ে আসতে হবে, কিভাবে ভোট জেতাতে হবে, লাঙ্গলকে আউট করাতে হবে রংপুর 3 থেকে। এই জন্যই আমাদের আজকে আলোচনা সভা, সবাইকে নিয়ে সবার সিদ্ধান্তক্রমে আমরা এখানে একটা কমিটি করব, নির্বাচনী কমিটি। এই আলোকে আমি মোহাম্মদ আফসারুল ইসলাম, রংপুর জেলা জিয়া পরিষদ সদস্য সচিব।